বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আমি আছি নেত্র ব্লগ থেকে এমডি আনোয়ার হোসেন। আপনাদের সাথে আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ইন্ডিয়ান ভিসা আপডেট নিয়ে। আমরা অনেকেই জানি ইন্ডিয়ান ভিসা করতে খুব ঝামেলা পড়তে হচ্ছে এখন। এক এক সময় এক এক দিন এক এক টাইমে স্লট ছাড়ছে ইন্ডিয়া হাইকমিশন থেকে। এতে করে আমাদের যারা ভিসার জন্য ট্রাই করছি তারা ভোগান্তিতে পড়তে হচ্ছে। এটা একটা বড় ধরনের সমস্যা। যদি আমরা এই সমস্যা থেকে দ্রুত সমাধান পেতে চাই তাহলে আমাদের ব্যক্তিগতভাবে উদ্যোগ নিতে হবে। আমরা খুব সহজ পদ্ধতিতে আমরা ভিসা পেতে পারি। আমরা যদি দেখাই একটু আপনাদেরকে আমরা কীভাবে ভিসাটা পেতে পারি। এখানে দেখেন, এটা হচ্ছে আজকের ডেটের, আজকে হচ্ছে 30 তারিখ। দেখেন বিকাল 5টা 30 মিনিটে ছেড়ে দিয়েছে স্লট। এর আগের দিন ছেড়ে দিচ্ছে 3টা 30-এ, 3টা 25-এ, এরকমভাবে এক এক সময় এক এক টাইম 6টায়, 3টা, 2টায়, 2:30টায়, 1টায়, আপনার 10টায়। কোন সময় কোন দিন কখন এই স্লটগুলো ওপেন করে নির্দিষ্ট কোনো টাইম দেওয়া নেই। এতে করে কি হচ্ছে, আমরা যারা ইন্ডিয়ান ভিসা সেন্টারেতে পেমেন্ট করতে যাচ্ছি আমাদের একটা ঝামেলায় পড়তে হচ্ছে। আমরা যখন ইন্ডিয়ার ভিসা সেন্টারে পেমেন্ট করতে যাই তখনই আমাদের এই ঝামেলাটা পড়তে হয়। তখন সার্ভার স্লো থাকে, সার্ভারে কাজ করছে না এবং পেমেন্ট নিচ্ছে না, ডেট আসলে টাইম আসে না, টাইম আসলে ডেট আসে না, এরকম অনেক বড় ধরনের সমস্যা পড়তে হচ্ছে আমাদের। আমরা যদি এই সমস্যা থেকে আমরা দ্রুত বের হতে চাই আমাদের বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। আমাদের দেশের সাথে যে ইন্ডিয়ার সমস্যা রয়েছে সেগুলো আমাদের দ্রুত সমাধান করতে হবে এবং পাশাপাশি আমাদের এইগুলা থেকে আমাদের সচেতন হতে হবে। আর এইখানে যে স্লটগুলো দিচ্ছে এর বেশিরভাগই হচ্ছে সফটওয়্যার কোম্পানিগুলা নিয়ে নিচ্ছে, তাদের সফটওয়্যারের মাধ্যমে পেমেন্ট করে দিয়ে আমাদের যারা সাধারণ মানুষ আছে তারা স্লট পাচ্ছি না। আশা করছি আমাদের মূল বিষয়গুলো বুঝতে পেরেছেন। এখন আমরা কীভাবে স্লটটা পাবো, আমরা এই ভিসা সেন্টারের যে পেমেন্ট মেথডের যে পেমেন্ট ওয়েবসাইট আছে এটা ছাড়াও আমরা পেমেন্ট করতে পারি এবং আরও দ্রুত সময় আমরা ভিসা পেতে পারি। আমরা এই প্রসেসটা যদি আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে আপনারা আশা করি উপকার হবেন। তাই আমি চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। হয়তো অনেকেই সমস্যায় ভুগছেন, একজন রোগী নিয়ে বসে রয়েছেন যাতে ইন্ডিয়া চিকিৎসা করতে হবে, এই জিনিসটা আপনাদের সাথে এর জন্য শেয়ার করে দিলাম। জিনিসটা হচ্ছে, আপনি যখন একটা অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর একটা ফটোকপি করে আপনার যে গুলশান অফিস রয়েছে, হাই কমিশনারের যে অফিস রয়েছে সেখানে আপনি সরাসরি জমা দিবেন। ওইখানে যদি আপনি সরাসরি জমা দেন কি হবে, একটা কপি আপনার হাই কমিশনারের কাছে সরাসরি চলে যাবে। তখন হাই কমিশনারের যে অফিসে যারা কর্মরত রয়েছে তারা কি করবে, আপনার যে অ্যাপ্লিকেশনটা সেটা যাচাই বাছাই করবে এবং যাচাই বাছাই করে আপনার এই ফর্মটা আপনার সরাসরি আপনাকে ফোন দেওয়া হবে। ফোন দিয়ে বলবে আপনি এত তারিখ আসেন এবং আপনি এত তারিখ এসে এই কাউন্টারে যাবেন এবং এই কাউন্টারে গিয়ে আপনি টাকা জমা দিবেন এবং টাকা দেওয়ার পর আপনি পেমেন্টটা করে আপনি সরাসরি কাগজটা জমা দিয়ে দিবেন। এবং এই প্রসেসটার জন্য সর্বোচ্চ আপনার সময় লাগবে 3 দিন থেকে 5 দিন। আপনি যদি রবিবারে কাগজগুলো জমা দেন এবং আপনাকে সোমবারে ফোন দেওয়া হবে এবং আপনাকে মঙ্গলবারে আপনাকে জমা দেওয়ার জন্য বলবে এবং বুধবারে আপনার অপেক্ষা করবেন, বৃহস্পতিবারে আপনি ভিসা পাবেন। টোটাল আপনার 5 দিনের ভিতরে আপনার ভিসাটা পেয়ে যাবেন। টোটাল আপনার 5 দিন সময় লাগবে, 5 দিনের ভিতরে আপনার এই ভিসাটা পেয়ে যাবেন। আমরা যদি দ্রুত সময়ে এই ভিসা করতে চাই তাহলে অবশ্যই আপনাকে এই ফলো করতে হবে, অথবা আপনাকে এই সফটওয়্যারের মাধ্যমে ট্রাই করতে হবে যে আপনার কবে পেমেন্ট করবেন, কবে জমা দিবেন। আশা করছি বুঝতে পেরেছেন। এবং আরও একটি মেথড রয়েছে যাদের এই মেথডে কাজ না করবে এবং অবশ্যই এটা কাজ করে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আরও একটি মেথড রয়েছে, সেই মেথডটাও কাজ করে। আপনাদের সাথে আমি আজকে এই মেথডটাই শুধু শেয়ার করলাম, সেটা আমি গোপন রাখলাম বর্তমানে, কারণ এটা আমি যখন পাবলিশ করব বেশিরভাগ লোকে এই প্রসেসটা ফলো করার পরে আমরা যারা সাধারণ মানুষ আছি তারা সমস্যায় ভুগতে হবে। যদি কারো প্রয়োজন হয় আমাকে কমেন্টস করে জানাবেন,
এবং আমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব হোয়াটসঅ্যাপে, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, সেখানে আমাকে SMS করবেন, আপনাদেরকে আমি বলে দিব। আশা করছি বুঝতে পেরেছেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নেত্র ব্লগের সাথেই থাকুন এবং আমার এই চ্যানেলে ইন্ডিয়ার চিকিৎসা সম্পর্কে অনেক ভিডিও রয়েছে, সেই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।